হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর আমি ব্যাঙ্গালোরে থাকি। তো তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10টা মতন। তো আমি এই কিছুক্ষণ আগেই উঠলাম, বলতে পারো 10-15 মিনিট আগে। তো উঠেই কিছুক্ষণ পরই আমার কাজের দিদি চলে এসেছে। তো যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তারা নিশ্চয়ই ভাববেছে আমি এত দেরি করে কেন উঠছি। তো দেরি করে ওঠার কারণ হচ্ছে আমি যেহেতু এখন নাইট শিফট করি, তো আমি আমার নাইট শিফটের টাইম হয় শেষ 4:30, ভোর 4:30 মতন। আর সেই ঘুমাতে ঘুমাতে ল্যাপটপ বন্ধ করে গোছাতে গোছাতে আমার 5টা তো বেজেই যায়। তো 5টায় ঘুমিয়ে আর 10টায় ওঠা, বলো তাহলে কত ঘন্টা ঘুমালাম? তো 5 ঘন্টা ঘুমালাম। তো এই 5 ঘন্টাতে আর ঘুম হয় বলো? তো এখন সকালে উঠেই জামা কাপড়গুলো গুছাতে নিয়ে নিলাম। তো যদি চুটকি বাজিয়ে এমন জামা কাপড় গুছানো যেত তাহলে কতই ভালো না হতো বলো। তো এখানে আমি ডাবের জল নিয়ে নিয়েছি একটা, দিব্যাংশকে খাওয়াবো, আমার ছেলেকে। তো ইয়েস, আর যা বলছিলাম যে রাতের দিকে 5 ঘন্টা ঘুমাই সেটা ঠিকই, কিন্তু দুপুরের দিকেও এখন আমি চেষ্টা করছি একটু ঘুমানোর। বাট আমার যেহেতু অভ্যেসটা নেই দুপুরে ঘুমানোর, স্কুল টিউশন ছোটোবেলা থেকে এই সবই যেতাম, তো ঘুমানোর অভ্যেসটা আর ছিল না। তো আজকে রান্নাঘরে ঢুকে দেখি রান্নাঘরের অবস্থাটা তো খুবই খারাপ। আজকে ভাবলাম একটু ডিপ ক্লিনিং করি। ডিপ ক্লিনিং আমি সপ্তাহে একবার ভালো করে সব গ্যাস থেকে নিয়ে, সব বাসন থেকে নিয়ে, সব পুরো যে কিচেন টপটা থাকে সেটাকে একবারে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিই। তো এখন আজকে যে বাসনের পাহাড়টা হয়ে আছে বেসিনেতে, সেটা আগে ভাবলাম যে ক্লিন করে নিই। তো টপ টপ করে এখানে বাসন ধুচ্ছিলাম আর আমি সাইডে একটা মুভিও চালিয়েছিলাম। তো আমার বাসন ধুতে যা বোরিং লাগে, তো আমি চেষ্টা করি বাসন ধোয়ার সময় কিছু একটা মুভি বা কিছু একটা চালিয়ে দিয়ে দেখতে দেখতে আমার বাসন ধোয়া হয়ে যায়। তো যেই বাসন ধুচ্ছিলাম শুনতে পেলাম হচ্ছে ডোরবেল। তো দরজাটা খুলে দেখছি যে বাইরে তো কেউই নেই। তো তারপরে ভাবলাম যে মনে হয় আমার হাজব্যান্ড নিচে থেকে বেলটা বাজিয়েছে। তো আমাদের ঘরের নিচেই মেন গেটের কাছেও প্রত্যেকটা ফ্লোরের বেল আছে, তো সেখান থেকেই বাজিয়েছে মনে হয়। তো দেখো চলে এসছে আমার হাজব্যান্ড, আমার দিকে তাকিয়ে দেখছে। দেখার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে বেল বাজিয়ে অপেক্ষা করছিল। আমি যেহেতু বাসন ধুচ্ছিলাম, তো হাত ধুয়ে টুয়ে বেরোতে একটু সময় লেগেই গেছে। তো এখানে দেখছো বাজার দিয়ে দিয়েছে। আজকে যেন ঘরে তেমন একটা কোনো বাজার নেই, আলু পেঁয়াজ টমেটো এই টুকটাক এইসবই আছে। সপ্তাহের যে বাজার করে এনেছিলাম কিছুদিন আগে বলতে গেলে 10-15 দিন আগে, তো সেটা প্রায় শেষই হতে চলেছে। তো আজ যেহেতু শনিবার আর কাল রবিবার, তো ভাবলাম কালকেই তাহলে দেখি সময় করে একটু বেরিয়ে পড়বো দুজনা সকাল সকাল। তো দেখে তো মনে হচ্ছে মাংস এনেছে, তো গিয়ে দেখি কতটুকু মাংস এনেছে। কারণ আমি যখনই বলি অল্প আনবে, আমার বরের হাত থেকে তো অল্প জিনিস তো ধরেই না, সে সবসময় বেশি বেশিই আনে। তো এখানেও মাংস এনেছে একেবারে মনে হচ্ছে 1 কেজির ওপরেই, মনে হয় গোটা মুরগিটাই এনেছে। তো এটাকে আবার আমাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। কিন্তু তার আগে আমি ভাবলাম বেসিনটা যেহেতু এখন পুরো ওভারলোড হয়ে আছে, আগে বেসিনটার ক্লিন করি, বাসনগুলো ক্লিন করি, তারপরে মাংসটা ধুয়ে রাখা যাবে। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন তো ধুচ্ছি, আর যেহেতু বেসিন ওভারলোড হয়ে গেছে আজকে, একটু করে বাসন মাজছি, ধুচ্ছি, আবার মাজছি, আবার ধুচ্ছি, এই করছি। আর আজকে যেহেতু বললাম তোমাদেরকে একটু কিচেনটা ক্লিন করব, ওই দেখছো দূরে আমার ছেলে চেল্লাচ্ছে, ও উঠে পড়েছে আর এখন খুব দুষ্টুমি করছে। আর এখন হচ্ছে আমি এই লিকুইডটা দেবো এই গ্যাসের এইখানটাতে, যেখানটাতে একদম পোড়া পোড়া মতন অবস্থা। আবার তোমরা দেখে যেন আবার কমেন্ট করো না যে এত নোংরা কি করে হলো। তো নোংরা রান্না করতে করতে হয়েই যায়।
কি আর করব বলো, আমার হাত থেকে না রান্না করলে জিনিসপত্র মানে বেশি খুব গ্যাসের মধ্যে পড়ে যায়, বা মাঝে মাঝে আমি দুধ জাল দিতে দিতে কতবার যে ভুলে যাই সেটা বলার বাইরে। আর তখন সঙ্গে সঙ্গে আমার ওই জিনিসটা হয় না যে জল দিয়ে ভিজিয়ে রাখি, তো সেটা একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি 2 থেকে 3 দিনের মাথায় আমি পরিষ্কার করতে পারি। তো এখানে আবার কাজ করতে করতে দেখলাম বেল বাজালো কেউ, তো বাইরে এসে দেখছি আবার কেউ নেই। তো নিচে গিয়ে দেখলাম যে এখানে এসেছে ডেলিভারি বয়। তো ডেলিভারি বয়ের পার্সেল এনেছে, কিন্তু আমি ঠিক মনে করতে পারছিলাম না যে আমি কি অর্ডার দিয়েছি। অনেক দিন হয়েছে তেমন কিছুই অর্ডার দেওয়া হয়নি। তো আমি ভেবে ভেবে একদম বেহাল হয়ে যাচ্ছে যে কি অর্ডার দিয়েছি এমন। তো তারপরে হাতে যখন পার্সেলটা পেলাম তখন দেখে বুঝলাম যে তাই তো, এইটা তো আমার মাম্মির অর্ডার। তো আমার মাম্মি দিয়েছিল অর্ডার আমাদের অ্যাড্রেসেতে। তো এখানে আছে 2টো ডায়াবেটিক কেয়ার জুস। তো এই জুসটা না খুবই উপকারী, কারণ আমার মাম্মিকে তো খেতে দেখেছি, এটা খালি পেটে খায়, খুবই তিতা। আর এটার কালার দেখলে তো মনে হয় মাথা ঘুরে যাবে, এতটা বাজে কালার গন্ধ। কিন্তু এটার কাজ তেমনই উল্টো, মানে এতটা ভালো কাজ করে যে কোনো মানুষের ব্লাড সুগার যদি প্রচুর পরিমাণে হাই থাকে, তারা যদি এটা 10 দিন এই রুটিনটাকে মানে এই জুসটাকে খায় 10 দিন রুটিন করে, তাহলে তাদের একদম কমে যাবে না সেটা বলবো না, কিন্তু অনেকটাই কমে যাবে। সুগার পেশেন্টদের যে লিমিটের মতন থাকতে হয়, তো তার মধ্যে তো হয়েই যাবে। তো এখানে এখন দেখতেই পাচ্ছ আমি স্টার্ট করে দিয়েছি গ্যাস টপ, তারপরে কিচেন টপে ক্লিন করা। তো এখানটা যখন আমি ক্লিন করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করেছি। তো দেখো এখন পুরো ঘষাঘষি মাঝামাঝি হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নেব। তো মুছাও আমার কমপ্লিট। তো এখানে এবার সব জিনিসপত্রগুলো রেখে দিই ঠিকঠাক জায়গার মতন। তো এই জায়গাটাতে আগে আমি ওভেন রেখেছিলাম, কিন্তু ওভেনটা ঠিক তেমন কাজে আমার লাগছিল না, তাই ভাবলাম যে প্যাক করে তুলে রাখি, পরে যখন দরকার পড়বে তখন দেখবো খুলে দিয়ে। আর ওটা ব্যবহার করা হয় না বলে তুলে রেখে দিয়েছি। তো এখানে চলো মাংসটা ধুয়ে নিয়ে যাক। তো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর পুরোটা তো রান্না করবো না, কিছুটা টিফিন বক্সে ভরে রাখলাম। এবার আমি ফ্রিজারে এটাকে ঢুকিয়ে দেবো। তো বাকি তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে মাংস রান্নার যা যা লাগে সেগুলো বসে বসে কেটে নেব। তো এখানে আগে জলটা দিয়ে দিলাম আমি হাঁড়ির মধ্যে। আর আমি বেশিরভাগ কি আমি ভাত রান্না করি ইন্ডাকশানেতেই, কারণ অনেকটা না হলে গ্যাস ওয়েস্ট হবে। তো তারই কারণে আগে তো পুরোপুরি সব রান্নাই আমি ইন্ডাকশানেই করতাম, কিন্তু এখন মানে ইন্ডাকশানেও করি, গ্যাসেও করি, দুরকম করি, কিন্তু ভাতটা ইন্ডাকশানেই করা হয়। তো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো মতন করে, দিয়ে আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে ভাতের মধ্যে কিছুক্ষণ পর যখন জলটা ফুটে উঠবে। আর এইদিকে দেখলাম আমার হাজব্যান্ড এসেছিল, তো এসেও বসে পড়েছে হচ্ছে বড়শি টসি নিয়ে। তো এখানে নাকি ও কবে মাছ ধরতে যাবে, তাই আগে থাকতে রেডি করে রাখছে সব জিনিস। তো আমি ওকে বাইরে বসেই করতে বললাম, কবে যাবো মাছ ধরতে, করলে কি যদি বাই চান্স কোনো কাটা মাটা বা এটার কোনো পার্টস যদি ঘরে রয়ে যায়। আর আমার ছেলে তো সারাক্ষণ ঘরে দুরন্তর মতন এদিক ওদিক যেতেই থাকে, তো ওর যদি লেগে যায় তো সেই ভয়তে আমি বললাম তুমি ঘরে এসব করো না,
তুমি বাইরে বসে করো, যাতে এইদিকে যেন কোনো জিনিস না আসে। তো তারপরে ওইদিকে করছে আর আমি এদিকে ঝটপট করে তাড়াতাড়ি কেটে নিলাম সব আলু পেঁয়াজগুলো। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নেবো, যেহেতু বাড়ি চলে এসেছে। তো ওর কাজ হয়ে গেলেই ওর খিদে পেয়ে যাবে। তো তার কারণে ওর যতক্ষণ ওর কাজটা করছে তার মধ্যে মাংসটা আমি তাড়াতাড়ি করে একটু করে নিই। আর বিকালে একটু যাব হচ্ছে বাইরে, দেখি একটা দরকার মানে জিনিস কেনার আছে, তো সেটার জন্যই যাব। তো দেখি কখন কি যাওয়া হয়। এখন তো আগে রান্নাটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে যদি টাইম পাই তাহলে একটু বেরোবো। আর এদিকে আদা রসুনের পেস্টটা আমি বসিয়ে নিই। তো এখানে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, একটু হালকা ডার্ক ব্রাউন মতন ভেজে নেবো। আর এইদিকে আমার ভাত হচ্ছে এক সাইডেতে, আর আদা রসুনের পেস্টটাও আমি এই বাটির মধ্যে রেখে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আর এখন যেহেতু আমার কাছে সারাদিনে এখন হাতে অনেক টাইম থাকে, তো আমার না সারাদিনে রান্না করো বা কিছু সেলফ কেয়ার করলাম। তো কয়েকদিন ধরে আমি আমার মানে সেলফ কেয়ার রুটিন স্টার্ট করেছি। তো সারাদিনে মানে অনেকটাই টাইম এখন আমার হাতে থাকে, যেহেতু আমি এখন দিনের বেলাতে শিফটে কাজ করি না, রাতে শিফটেই কাজ করি। তো আমার এই টাইমটা না এখন বেশ ভালোও লাগছে, কারণ 3.5 বছর আমি এই যে দিনের বেলা টাইমটা সকাল থেকে সে সন্ধে 6টা 6:30 মতন পুরোপুরি আমার অফিস লাইফে দিতাম আমি। আর সব কিছু তাড়াতাড়ি করতাম, মানে রান্না বলো বা ঘরের কোনো কাজ বলো, সব কিছুতেই আমার মানে ঠিকভাবে দেখার একটু মানে বা বসার একটু টাইম পেতাম না। আমি আলাদা রুটিন করে রেখেছিলাম তখন, যে এই সময়ের মধ্যে রান্না করব, এই সময়ের মধ্যে আমি ঘরের এই কাজটা করব, আর এই সময়ের মধ্যে আমাকে আসতে হবে, অফিসের কাজ করতে হবে। তো রান্না করতে করতে কাজ করতাম, মাঝে মাঝে যে আসলাম একটুখানি নেড়ে টেড়ে দিয়ে আবার কাজে বসে পড়লাম। তো এই মানে আমাকে খুবই ছুটাছুটি দুরন্তর মধ্যে থেকে থেকে করতে হতো। তো সেটা একটা এখন রেহাই পেয়েছি। তো এখন পুরোপুরি আমি আমার ঘরের টাইম আলাদা দিই, আর সঙ্গে সঙ্গে আমার অফিসের টাইম আলাদা দিই। তো দুটো জিনিসই এখন বেশ আমার মানে ভালোই লাগছে এই রুটিনটা। তো দেখি আগামী দিনে যা হয় সেগুলো তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে। তো এখানে আমার হাজব্যান্ড সব সাজাচ্ছে, কি করছে আমি তো তেমন একটা আইডিয়া নেই। একবার গেছিলাম ব্যাঙ্গালোরেই মাছ ধরতে, তো তারপরে আর যাওয়া হয়নি। তো এখন আবার হাজব্যান্ড যাবে বলছে, তো দেখি কটা মাছ ধরে আনি বা কবে যাবে। তো এখানে আমি পেঁয়াজ ভাজি, এখন আলু ভেজে তুলে হয়ে গেছে। তো রান্না টান্না করে আজকে একটু আমি আমার ঘরের কাছেই এসপি রোড আছে, তো সেখানে একটুখানি যাব, আমার একটা হেডসেট কেনার আছে। তো তারই কারণে একটু বেরোবো, দেখি কখন বেরোনো হয়। খাওয়া দাওয়ার পরই আমি চলে যাব, কারণ আমার যেহেতু মানে শিফটটা স্টার্ট হবে বিকালের দিকেই, তো তখন আর টাইম পাবো না। তো খাওয়া দাওয়ার পরই একটু বেরিয়ে পড়বো। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম, তো এটাকে ভালো মতন করে কষিয়ে নেবো, কষে মাংস দিয়ে নেড়ে নেবো। তো আজকে যে আমি এতটুকু ব্লগ করছি রান্নার, তারপরে মানে ঘরে যে ব্লগ করছি, এইটা মানে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। কারণ ঘরে যখন থাকি না, তখন আমার লেজিনেস হয়ে যায়। ঘরে যখন থাকি মনে হয় নয় এই জিনিসটা করি, নয় এই কাজটা করে নিই।
তখন আর ক্যামেরা অন করতে টাইম থাকে না। এখানে এই মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম, আর দেখানো হলো না, ব্লগ করা হলো না খাওয়ার সময়। তো যাই হোক, কি আর দেখাবো, একই তো সেই পদ রান্না করেছি, আর কোনো এক্সট্রা কিছু করিনি আজকে। তো এখানে আমি এখন বেরিয়ে পড়েছি এসপি রোডের দিকে। তো এসপি রোড আমাদের ঘর থেকে যেহেতু হাঁটা পথ, তো আমি আর সঙ্গে করে মাম্মি চলে গেলাম। তো কিছুদিন আগে আমি আমার বরকে পাঠিয়েছিলাম যে আমার জন্য একটা হেডফোন নিয়ে আসো এসপি রোড থেকে। তাকে একরকম আমি বলেছি, সে আরেক রকম আমার জন্য নিয়ে এসছে। যাই হোক, আমি এই 10-15 দিন আমি টেনে টেনে চালাচ্ছিলাম, কিন্তু মানে কাজ করলে যে আমার হেডসেটটা চাই, সেই হেডসেটটা নয়েজ ক্যান্সেলেশন ছিল না। তো তারই কারণে খুব অসুবিধা হচ্ছিলো। ব্যাকগ্রাউন্ডে পাখার আওয়াজ বলো বা টিভির আওয়াজ বলো, দিব্যাংশে টিভি দেখে, বা দিব্যাংশের আওয়াজ বলো, সেটা খুবই মানে চলে আসছিলো। তো সেটার কারণে একটু অসুবিধা হচ্ছিলো। তো আমি ভাবলাম না, আমার জিনিস আমার দরকার, আমাকেই যেতে হবে, কারণ আমাকেই বুঝে টুঝে কিনতে হবে। তো আমি আবার চলে আসলাম এখানে। তো এখানে সেই হেডসেটটা দেখছিলাম। তো এইটা যে এই হেডসেটটার মতনই আমার আপগ্রেডেড ভার্সন চাই ইউএসবি, তো সেটা মাঙাতে দিয়েছে। তো সেটার জন্যই আমি এখন বসে বসে অপেক্ষা করছিলাম, আর দোকানের একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এসপি রোডের মধ্যে এই দোকানটা না আমার একটু ভালো লাগলো, কারণ এখানের যে অ্যাম্বিয়েন্সটা সেটাও ভালো লাগছিলো, আর প্লাস আমি ভালো মতন ডিসকাউন্টও পেয়ে গেছিলাম। তো এখন আমরা হেঁটে গল্প করতে করতে এখন যাচ্ছি আমার মামির দোকানের দিকে। তো দোকানে আছে দিব্যাংশ দাদুর সাথে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় বাঙালি পাড়া। তো আগে আমি এই এরিয়াটাতে থাকতাম, আমার মাম্মি ড্যাডি আগে পুরনো যে রেন্টেড ঘরটাতে থাকতো সেটা এই এরিয়াতেই। তো এই এরিয়াটা মানে কিছু বছর আগে বলতে গেলে খুবই খারাপ অবস্থায় ছিল, প্রচুর ভিড় মানুষের, রাস্তাঘাট মানে খুবই খারাপ ছিল। বাট এখন মোটামুটি ঠিকঠাক আছে, বাট তবু আমার এই এরিয়াটাতে যেন আর ফিরে আসতে মনে হয় না। তো এই হচ্ছে আমার যে রুম, মানে রুমে থাকি সেই রুমের নিচের গলিটা, আর যে বিল্ডিংটাতে আমি থাকি সেটা হচ্ছে এই বিল্ডিংটা। তো তারই নিচে আমাদের রাইট সাইডে দোকান আছে আমার হাজব্যান্ডের। তো এখন দিব্যাংশকে নিয়ে আমরা চলে এসেছি। তো আমি এখন ঘরে চলে যাব। তো আমার যে হাজব্যান্ড হেডসেটটা এনেছিল ওটা হচ্ছে এই হেডসেটটা। তো এটা পুরোপুরি গান শোনার হেডসেট, মানে এতে মাইক নেই, কিছু নাই, মানে এটা ব্লুটুথ, কথা শোনা যাবে তুমি যদি কলে কানেক্ট করে কথা বলো, কিন্তু তেমন নয়েজ ক্যান্সেলেশন ছিল না। তো তারপর আমি ল্যাপটপটা ওপেন করলাম, ল্যাপটপে ধুলো টুলো পড়েছিল, তো ভালো করে একটু মুছে নিলাম। তো আজকের ব্লগটা খুবই লং হয়ে যাচ্ছে, আর আমি তেমন এই ব্লগটা কন্টিনিউ করব না। এই ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমি আস্তে আস্তে আরও নতুন নতুন ব্লগস শেয়ার করব, চেষ্টা করব যাতে আমি একটু ঘরেতে ভিডিও অন করে আমার ডেইলি রুটিন বা যা আমি করছি সেটা শেয়ার করতে পারবো। তো চলো তাহলে আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে তাহলে নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।